অরণ্যের ভোর, দিগন্তজোড়া বন, চারদিকে সবুজ ঢাকা বিশাল এক জঙ্গল। নাম তার চন্দ্রগর্ভ অরণ্য। ভোরের আলো গাছের পাতায় ফাঁক দিয়ে যখন নেমে আসে, তখন বনের ভিতর শুরু হয় এক অদ্ভুত কোলাহল। কারো ডাক, কারো শীষ, কারো ছকলা, কারো হাসাহাসি। আজও তার ব্যতিক্রম হলো না। রোদ লেগেছে বাঁশবনের উপর। পাখিরা সারা রাত ঘুমিয়ে ফেলে থাকার গল্পে তুলে ধরে যে সকালের হাওয়ায়। তবে এই জঙ্গলে একটা সমস্যা ছিল, আর সমস্যা বলে কম বলা হয়। এটা ছিল একটা আতঙ্ক। আতঙ্কের নাম মহাদুষ্ট হাতি মহাবীর। মহাবীর ছিল জঙ্গলের সবচেয়ে বড়, শক্তিশালী এবং সবচেয়ে দুষ্ট হাতি। তার দুষ্টুমির তালিকা করলে পাহাড় হয়ে যাবে। কারো আবার খাবার ছিনিয়ে নেওয়া, বানরের পশু পাখি ভয় দেখানো, এমনকি ছোট পাখিদের বাসাও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। সবাই তার থেকে দূরে পালাতো। হাতি হেসে বলতো, এই জঙ্গলে আমার কথাই শেষ কথা। আমি যা বলবো তাই হবে। তার বড় বড় দাঁত, বিশাল কান আর ভয়ঙ্কর গভীর চিৎকারের জন্য পশু পাখি ভয় কাঁপতো। নতুন শিকার পাখিদের উপর অত্যাচার। ওই দিন ভোর পাখিদের এক সমাবেশ ছিল। প্রতি মাসে একবার জঙ্গল পরিষ্কার রাখা, খাবারের উৎস ভাগাভাগি, বাসা রক্ষা, এসব বিষয়ে আলোচনা হতো। শুনুন সবাই, এবার বৃষ্টি কম হবে, তাই খাবারে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক তখনই মহাবীর এসে হাজির। গাছের ডালে বসে থাকা এক পাখি একসাথে চুপ। হাতি হেসে বলল, এই কি হচ্ছে? আমার অনুমতি ছাড়া মিটিং? দেখি তো মিটিং এর ভান্ডারে কি আছে। বলে সে তার সুর দিয়ে পুরো শাখাটি ঝাঁকিয়ে দিল। 10-12টি ছোট্ট পাখি সোজা মাটিতে পড়ে গেল। ময়না কেঁদে উঠলে বলল, হায় রে, আমার বাসাটা ভেঙে গেল। তোতা চিৎকার করলো, হাতি ভাই, দয়া করে আমাদের ছেড়ে দিন। মহাবীর হাসতে হাসতে বলল, ওরে তোতা, দয়া আমার অভিধানে নেই। সবাই আবারও ছুটতে লাগলো। সেদিন দুপুরে মহাবীর গেল জেব্রার মাঠে। হঠাৎ হাতি এসে দাঁড়ালো সামনে। ওই জেব্রার দল, এই মাঠটা আজ আমার, তোমরা সবাই চলে যাও। জেব্রা ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু মহাবীর সুর তুলে একটা বড় শিলবিল গাছ ভেঙে ফেললো। একটু দূরে বানরের দলও আছে, তারা মজা দেখতে গাছে লুকিয়েছিল। মহাবীর চোখ তুলে বলল, ওই বানর গোছা, তোমরা এত হাসছো কেন? বলে গাছটায় ঠুস করে একটা ধাক্কা দিল। সব বানর ছুপ ছুপ করে নিচে পড়তে লাগলো। একটা ছোট্ট বানর টোকাই কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছুই করিনি, এটা তো তোমাদের সমস্যা। বনের পরিষদ বৈঠক সন্ধ্যা নামতেই জঙ্গলের বৈঠকখানায় পশুরা একসাথে বসলো। বাঘ, সিংহ, শেয়াল আরো অনেকেই। সিংহনাথ বাঘ গম্ভীর গলায় বলল, এই মহাবীর হাতিটা সবাইকে অত্যাচার করে বেড়াচ্ছে, আর সহ্য করা যায় না। শিয়াল বলল, তার শক্তি তো অনেক, কিন্তু মগজ খুব কম। ওকে বুদ্ধি দিয়ে ঠান্ডা করা যাবে। হাতিকে মারলে হবে না, আমরা সহিংসতা চাই না, ওকে শিক্ষা দিতে হবে। সব পশু পাখি মাথা নেড়ে সম্মতি দিল। অবশেষে ঠিক হলো, বনবাসী সবাই মিলে হাতিকে বুদ্ধি করে এমন একটা শিক্ষা দেবে যাতে সে আর কখনোই কাউকে অত্যাচার করার সাহস না। পরিকল্পনা, মিষ্টি ফাঁদ। মধু বানর বলল, আমি জানি হাতির দুর্বলতা, সে খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মিষ্টি ফল। সিংহনাথ বলল, তাহলে মিষ্টি দিয়ে ওকে যদি একটা জায়গায় নিয়ে যাই। শিয়ালও হাসলো, হ্যাঁ, সেই জায়গাটা হবে কাদাযুক্ত জলাভূমি। একবার পা ঢুকলে অর্ধেক শরীরটা আটকে যাবে। পাখি, তারপর মিলে তাকে সাহায্য করতে যাব। ও বুঝবে একা কেউ শক্তিশালী নয়, সবাই মিলে ভালো থাকতে হয়। পরিকল্পনা নিখুঁত, সবাই দারুণ খুশি। ফাঁদা হলো। পরের দিন সকালে জলাভূমির কাছে মধুর দল, হরিণ, শেয়াল সবাই মিলে খুব সুস্বাদু গন্ধওয়ালা কাঁঠালের মতো দেখতে, কিন্তু আসলে ফাঁকা ফল সাজিয়ে রাখলো। গন্ধ এতটাই মিষ্টি যে মানুষ পেলেও মন ভরে খেত। পাশের ঝোপে সবাই মিলে লুকিয়ে আছে। তারা হাতির জন্য অপেক্ষা করতে লাগলো। পাখি আকাশে উড়ে দূর থেকে খবর দিচ্ছে, আসছে আর আসছে, দুষ্টু হাতি আসছে। হাতির আগমনে মহাবীর হেঁটে আসছিল। ধীরে ধীরে অহংকার নিয়ে বুক ফুলিয়ে হঠাৎ সে নাকে পেল মিষ্টি গন্ধ। সে থেমে গেল। ওহে, কি গন্ধ! কে বানালো এই মিষ্টি? নিশ্চয় আমার জন্যই রেখেছে। সে এগিয়ে গিয়ে ফলগুলো খেতে শুরু করলো। 1 কামড়, 2 কামড়, 3 কামড়। অল্প সময় সে প্রায় সব খেয়ে ফেললো। এরপর সে দেখলো সামনে আরো ফল পড়ে আছে, কিন্তু সেগুলোর পথ সরাসরি নিয়ে যাচ্ছে জলাভূমির দিকে। হাতি ভাবলো, হা হা, আমার জন্য রাজকীয় আপ্যায়ন, এবং সামনে এগিয়ে গেল। পড়লো কাদার ফাঁদে। যেই না হাতি আরো একটু সামনে গেল, দেখলো মাটি নরম। 1 পা, 2 পা, 3 পা, ঠপাস, শরীরে অর্ধেক কাদার ভিতরে ঢুকে গেল। হাতি চমকে উঠলো, এগি, আমাকে কে আটকালো? আমি কিভাবে আটকে গেলাম? সে উঠতে চেষ্টা করলো, কিন্তু যত টানে ততই ডুবে যায়। শরীর কাদায় আটকে গেছে শতভাবে। হাতি ভয় পেয়ে প্রথমবার চিৎকার করলো, বাঁচাও, কেউ আছো? কেউ নেই নাকি? আমি তো মরেই যাচ্ছি, কেউ বাঁচাও আমাকে।
বনবাসীদের আগমন। তখনই ঝোপ থেকে বের হয়ে এলো সব পশু পাখি। মধু বানর লাফিয়ে এসে বলল, কি বলো হাতি ভাই, আগে তো কাউকে ডাকতে দেখতে পেলাম না। তোতা বলল, আমার তো তোমার কাছে খুবই দুর্বল, আমাদের কোনো দামই নেই, তাই না? সিংহনাদ বাঘ ধীরে ধীরে হেসে বলল, তুমি বলেছিলে তুমি কারো শক্তি চাও না, তুমি একাই সব করতে পারো। হাতি এবার লজ্জায় মাথা নিচু করে ফেললো। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি ভুল করেছি, দয়া করে আমাকে বাঁচাও, আমি আর কখনোই কাউকে কষ্ট দিব না। সব পশু একসাথে বলল, শুধু বাঁচানোই নয়, তোমাকে বদলাতেও সাহায্য করব। হাতিকে উদ্ধার করা হলো। কচ্ছপ ধীরার পরিকল্পনা দিল, সবাই মিলে লতা পাতা দড়ি এবং বেত সংগ্রহ করো। বানরের দ্রুত গাছে ওঠার লতা আনলো। হরিণেরা বেত নিয়ে এলো। পাখিরা উপর থেকে দেখিয়ে দিচ্ছিল কোন পথ নিরাপদ। সিংহনাদ বাঘ নিজের বিশাল শক্তি দিয়ে দড়িটা বেঁধে বলল, সবাই টান দাও, 1 টান, 2 টান, 3 টান। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।